পূর্বযুগের হিন্দুয়ানি সংস্কৃতি রক্ষা করে হয়তো বাম রাম ও দাদাবাবুদের খুশি করতে পারবেন, কিন্তু আল্লাহকে নয়। ভারত উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে ইসলামের চর্চা শুরু হয় 7ম শতাব্দীর শেষ ভাগে। অসংখ্য আলেম, বুজুর্গ, মুজাহিদ এবং অলি আউলিয়া এদেশে ইসলাম প্রচার করে। এরপর থেকেই মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে অনেক মানুষ ইসলাম গ্রহণের পরেও তাদের পূর্বের হিন্দু সংস্কৃতি ও আচার অনুষ্ঠান পুরোপুরি পরিত্যাগ করতে পারেনি। বরং সেই সংস্কৃতিগুলো আজও বিভিন্ন রূপে, অনেক ক্ষেত্রে নাম পরিবর্তনের মাধ্যমে আমাদের মুসলিম সমাজে দেখা যায়। আজকের ভিডিওতে আমি এমন কিছু সংস্কৃতি ও রীতিনীতির কথা বলবো যেগুলো মূলত মুসলিমদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত নয়, বরং এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি ও তাদের রীতিনীতি। যেমন, হিন্দু ধর্মে মূর্তি পূজা প্রচলন আছে। তারা মন্দিরে গিয়ে মূর্তির সামনে সিজদা করে, নানা প্রকার প্রার্থনা করে। কিন্তু আফসোসের বিষয়, আজ মুসলিমরাও কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ইত্যাদিতে লিপ্ত আছে। এমনকি অনেক মুসলিমদের দেখা যায় কবরে সিজদা পর্যন্ত করে এবং কবরে যিনি শুয়ে আছেন তার কাছে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির প্রার্থনা করে। হিন্দু সমাজে শ্রাদ্ধ বা মৃত্যুবার্ষিকী পালন করা হতো। তারা মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য নানান অনুষ্ঠান আয়োজন করত। আজ মুসলমানদের মধ্যে এই সংস্কৃতি চারশা, চল্লিশা, চেহলাম ও মৃত্যুবার্ষিকী নামে চালু আছে। হিন্দুদের বিবাহ শাদীতে হলুদ, সঙ্গীত, নাচ, গান, মণ্ডপ ও শোভাযাত্রার যে সংস্কৃতির প্রচলন আছে তা এখন মুসলিম সমাজেও প্রতিনিয়ত দেখা যাচ্ছে। বর্তমান সময়ে হিন্দু মুসলিম বিবাহ পার্থক্য করা মুশকিল হয়ে পড়েছে। ইসলাম বিবাহের মধ্যে মোহরকে আবশ্যক করেছে, অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে প্রাপ্য মোহর আদায় করতে হবে। কিন্তু বর্তমানে এর উল্টো দেখা যায়। স্বামী মোহর আদায় করবে তো দূরের কথা, বরং স্ত্রীর পরিবার থেকে স্বামী যৌতুক আদায় করে নিচ্ছে। অনেক ক্ষেত্রে যৌতুক না পেয়ে নারীদের উপর অত্যাচার পর্যন্ত করছে। এই যৌতুক প্রথা হিন্দু সংস্কৃতি থেকে ধার করা, অর্থাৎ হিন্দু সমাজে পণ কিংবা দেহেজ নামে যে কুপ্রথা প্রচলিত আছে তা এখন মুসলিম সমাজে যৌতুকের নামে ঢুকে পড়েছে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বর্তমান সময়ে এমন কিছু কুসংস্কারে মুসলিমরাও বিশ্বাস করে যা পূর্বে হিন্দুদের রীতিনীতি ছিল। যেমন শুভলক্ষণ, কুলক্ষণ, যাত্রা শুভ, শুভদিন ইত্যাদি। হিন্দু সমাজে এমন কিছু কুসংস্কার প্রচলিত আছে যা বর্তমান বিজ্ঞানের যুগে নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই না। যেমন হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলে দেওয়া, জন্মকুণ্ডলী গণনা করে মানুষের জীবনপথ বিশ্লেষণ করা, এগুলো নিছক পূর্বযুগের মাথায় জট বাঁধা ভণ্ডাকৃতির মানুষের পেটের আহার জোগাড়ের একটি অন্যতম মাধ্যম ছাড়া আর কিছুই না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বর্তমান সময়ে কিছু মুসলমানরাও এই সমস্ত কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে এবং তারাও হাতের রেখা ইত্যাদির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ণয় করে যাচ্ছে। পত্রপত্রিকায় প্রতিনিয়ত রাশিফল এর খবর ছেপে যাচ্ছে, যা বোকামি ছাড়া আর কিছুই না। অনেককে বলতে শোনা যায় বাউল গান, পালা গান ইত্যাদি এগুলো নাকি বাঙালি সংস্কৃতি। ভাই, এগুলো মূলত হিন্দুদের কীর্তন। বাউল গানের মাধ্যমে বাউল শিল্পীরা মূলত হিন্দুদের কীর্তনকে প্রমোট করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর এই অংশে পূর্বের সমস্ত বিষয়গুলো আমি সংক্ষিপ্তে প্রকাশ করছি। হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমানরা কবর পূজা করে। হিন্দুরা মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ পালন করে, মুসলিমরা চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর আয়োজন করে। হিন্দু জামাইবাবুরা কনের কাছ থেকে পণ আদায় করে আর মুসলিম ছেলেরা শ্বশুরবাড়ি থেকে যৌতুকের বায়না ধরে। হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ, গানবাদ্যের আয়োজন হয়। মুসলমানদের বিয়েতেও হলুদ সন্ধ্যা ও ডিজে পার্টির খেলা হয়। হিন্দুরা তাদের প্রভুর স্মরণে কীর্তন পাঠ করে, মুসলমানরাও বাউল গান, পালা গানের আসর করে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হিন্দু সংস্কৃতি কিভাবে আমাদের মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে? যারা ইতিহাস পড়েন বিষয়টি তাদের জন্য খুবই স্পষ্ট। দীর্ঘদিন যাবৎ মানুষ যেই রীতিনীতি ও অভ্যাসের দাসে পরিণত হয়ে উঠেছে, হঠাৎ তারা বুজুর্গ অলি আউলিয়াদের সংস্রবে মুসলিম হয়েছে বটে, কিন্তু তাদের অভ্যাস খুব সহজে পরিবর্তন করতে পারেনি, যার কারণে মুসলিম হয়েও তারা হিন্দু সংস্কৃতি মনে মনে লালন করত। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম অভ্যাসগুলো মুসলিম জাতির মধ্যে বিস্তার করেছে। পরিশেষে আমি বলবো, বাপ-দাদার শেখানো বলি আর বাঙালি সংস্কৃতির নামে আর কত কুসংস্কার ও পাপের মোহে ডুবে থাকবেন। এবার একটু জাগ্রত হন, বাস্তবকে বোঝার চেষ্টা করুন। পূর্বযুগের হিন্দুয়ানি সংস্কৃতি রক্ষা করে হয়তো বাম রাম ও দাদাবাবুদের খুশি করতে পারবেন, কিন্তু আল্লাহকে নয়।